আজকের আমি করাবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি বলেছিলাম যে দুটো টাইপের থাকে। তার মধ্যে ফার্স্ট যে টাইপটা করিয়েছিলাম তোমাদেরকে সেটা হচ্ছে আস্কিং, অ্যান্ড দ্য সেকেন্ড কাইন্ড ইজ ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ প্রশ্ন একটা জিজ্ঞাসা একটা। তো প্রশ্ন যেটা হয় সেটাকেই আজকের করাবো আমি। ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়েই প্রশ্ন হয়। আমি আগের ক্লাসেই বলেছি যে ডাব্লিউএইচ ওয়ার্ড মানেই হচ্ছে প্রশ্ন, আর যদি হেল্পিং ভার্ব সামনে দিয়ে থাকে তখন সেটা হচ্ছে জিজ্ঞাসা। তো দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এবং যদিও অনেকে ভয়েস চেঞ্জ ভালোভাবে পারে, কিন্তু তাদের মধ্যে একটা সমস্যা থেকে যায় যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ভয়েস চেঞ্জটা বুঝি অনেক কঠিন। তো সত্যি বলছি যে তোমরা কিন্তু ভিডিওটা যদি সত্যি আস্থা রাখো, যদি বিশ্বাস রাখো, তাহলে কিন্তু দেখবে যে ক্লাসের শেষে নিজেরাই পারবে, বলবে যে এত সহজ হতে পারে। তো সেই জন্য কিন্তু তোমরা এই ক্লাসটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের সমস্যার সমাধান হবে। তো দেখো, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কখনো ভয়েস চেঞ্জ থাকে তাহলে কিন্তু তার স্ট্রাকচারটা লিখে রেখেছি, বাই হুম প্লাস এইচভি। এইচভি মানে হচ্ছে হেল্পিং ভার্ব, মানে সাহায্যকারী ক্রিয়া, অবজেক্ট, তারপরে ভি3 বসবে অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, এবং তারপরেই তোমাদের থাকবে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। অবশ্যই ভয়েস চেঞ্জে জিজ্ঞাসা চিহ্ন থাকলে জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়, কিন্তু ন্যারেশন চেঞ্জে যেই সেন্টেন্সই থাকুক না কেন সেটাকে অ্যাসার্টিভে পরিণত করতে হবে। তো চলো প্রথমে একটা উদাহরণ নেই। ধরো আমি লিখলাম যে হু কুকস রাইস, হু কুকস রাইস। তো স্ট্রাকচার অনুসারে কিন্তু আমি এখানে লিখবো, প্রথমে কিন্তু লিখবো কি, বাই হুম, বাই হুম, তারপরে কি লিখবো, এইচ ভি। আচ্ছা, এখানে এটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড, এটা ভার্ব, এটা কিন্তু অবজেক্ট। ডাব্লিউএইচ ওয়ার্ড, ভার্ব আর অবজেক্ট। দেখো বাই হুম, তারপরে কি আসবে, রাইস। এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত আছে, ভার্বের সঙ্গে এস যুক্ত থাকে কেবলমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। তো এই এসটাই কিন্তু আমাকে বলে দিচ্ছে যে এটা প্রেজেন্ট টেন্সে আছে, আর প্রেজেন্ট টেন্সে হেল্পিং ভার্ব হচ্ছে এম, ইজ, আর। তো এখানে রাইস অবশ্যই আনকাউন্টেবল নাউন, অর্থাৎ একে গোনা যায় না। যে নাউনগুলোকে গোনা যায় না সেগুলোকে কিন্তু সিঙ্গুলার বা একটা ধরে নিতে হয়। সেই জন্য কিন্তু এখানে কি বসবে, ইজ বসবে। তাহলে বাই হুম ইজ, তারপরে কি লেখা আছে, অবজেক্ট। অবজেক্টটা কি, রাইস। বাই হুম ইজ রাইস কুকড, কোশ্চেন মার্ক। দেখো কত ইজিলি হয়ে গেল। এইবার দেখো, অনেকের হয়তো স্ট্রাকচার ধরে বুঝতে অসুবিধা হয়, বা স্ট্রাকচার ধরে যারা বুঝতে পারছে না তারা হয়তো বলবে যে স্ট্রাকচার মনে নেই, তাহলে কি করে করব। দেখো দেখো আমি এটা লিখলাম, ধরো মাদার কুকস রাইস, মাদার কুকস রাইস, মা ভাত রান্না করে। তো এখানে অবজেক্ট কোনটা, রাইস, ভার্ব কোনটা, কুকস, মাদার, সাবজেক্ট। তো আমার সেই নিয়ম অনুসারে আগের যে ভিডিওতে আমি দেখিয়েছি, অবজেক্ট থেকে সাবজেক্ট, রাইস, সাবজেক্ট থেকে অবজেক্ট, মাদার, অবজেক্টের আগে বাই, তারপরে ভার্বের থার্ড ফর্ম, কুকের থার্ড ফর্ম কুকড, আর রাইস কটা বোঝায়, একটাই বোঝায়, সেই জন্য কিন্তু এখানে হবে ইজ। তাহলে এটা কি হলো, রাইস ইজ কুকড বাই মাদার। সেই ক্ষেত্রে যদি আমি ইন্টারোগেটিভে পরিণত করি তখন কিন্তু এখানে আসবে কি, ইজ রাইস কুকড বাই মাদার। এটা ইন্টারোগেটিভ, যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড আছে সেই জন্য বাই হুমটাই বাই মাদারের পরিবর্তে কিন্তু, বা বাই মাদারের জায়গাটায় বাই হুম যেটা সেটা প্রথমে বসে। এইটাই হচ্ছে ডিফারেন্স। ইন্টারোগেটিভ এমনিতে করতে গেলে কিন্তু আমাকে হেল্পিং ভার্ব সামনে করতে হবে। এখানে ডিফারেন্সটা কোথায়, এখানে বাই দিয়ে যেটা শেষে হওয়ার কথা, বাই হুম যেহেতু প্রথমে বসে গেছে সেই জন্য এখানে কিন্তু আর হবে না। তাহলে বোঝা গেল যে হু দিয়ে যদি কখনো ভয়েস চেঞ্জ থাকে তাহলে প্রথমে বসবে বাই হুম, তারপরে বসবে কি, হেল্পিং ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম, আর শেষে কোশ্চেন মার্ক। এটা গেল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দিয়ে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি তোমাদের সমস্যা হয় কারণ, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটাকে বোঝার জন্য, কারণ তোমাদের হয়তো ভিডিওটা র্যাপিডলি চলে গেলে তোমরা আর তুলতে পারবে না।
এরপরে ধরো আমি লিখলাম যে হু ইজ রাইটিং আ লেটার, হু ইজ রাইটিং আ লেটার, এটার যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে হু আছে মানে প্রথমে কি বসবে, বাই হুম, হু আছে প্রথমে বসবে বাই হুম, ইজ আছে মানেই আমি বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স, এবং প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব অ্যাম ইজ আর, অ্যাম বসে আই এর পরে ইজ বসে একটা বোঝালে আর বসে একের বেশি বোঝালে, তো এখানে দেখো আ লেটার তাহলে একটা বোঝাচ্ছে একটা চিঠি, সেই জন্য কিন্তু ইজ, তাহলে বাই হুম ইজ, তারপরে অবজেক্ট আসবে, তাহলে প্রথমে বাই হুম তারপরে এইচ বি তারপরে কিন্তু অবজেক্ট, দেখো অবজেক্টটা কি এখানে, অবজেক্ট হচ্ছে আ লেটার, তাহলে আ লেটার, আইএনজির পরিবর্তে বিং, আইএনজির পরিবর্তে কি বসে, বিং বসে, আর থাকলো রাইট, রাইটের থার্ড ফর্ম রিটেন, কোশ্চেন মার্ক, হয়ে গেল অ্যান্সার। দেখো তাহলে স্ট্রাকচারটা বসিয়ে দিলেই কিন্তু অ্যান্সার হয়ে গেল, তাহলে কিন্তু এটা খুব একটা কঠিন নয়, যতটা কঠিন ভাবছো অতটা কিন্তু কঠিন নয়, স্ট্রাকচারটা শুধু মুখস্থ রাখো, মুখস্থ রাখলেই দেখবে বসিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে বাই হুম, হেল্পিং ভার্ব, অবজেক্ট, তারপরে আইএনজি থাকলে বিং, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন, আর ভার্বের থার্ড ফর্ম দিয়ে কোশ্চেন মার্ক। দেখো পরেরটা, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবার প্রেজেন্ট পারফেক্ট যদি আমি করি, প্রেজেন্ট পারফেক্ট আইএনজি যদি থাকে ভার্বের সাথে তাহলে কিন্তু তার পরিবর্তে বসবে বিং, আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তখন হবে কি, বিন, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভ বিন, না তো হ্যাজ বিন, না তো হ্যাড বিন, তিনটের মধ্যে যে কোনো একটা বসবে, মোট বিন বসবে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলেই বিন বসবে। চলো একটা যদি আমি উদাহরণ করি, এখানে যদি লিখি হু হ্যাজ ব্রোকেন, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, আমি লিখলাম হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। দেখো এখানে কি করব, তাহলে প্রথমে হু দিয়ে আছে মানে হুর পরিবর্তে কি বসে যাবে, বাই হুম, বাই হুম অবজেক্ট, দ্য গ্লাস কটা বোঝালো একটা, হ্যাজ আছে, হ্যাভ হ্যাজ দিয়ে থাকলে কিন্তু হ্যাভ হ্যাজ দুটোর মধ্যে যে কোনো একটা বসবে, তার কারণ অন্য কোনো হেল্পিং ভার্ব তখন কিন্তু আসবে না, এই যে অ্যাম ইজ আর তখন আর আসবে না, এই হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ যদি থাকে হ্যাভ বিন হতে পারে, হ্যাজ বিন হতে পারে, হ্যাজ থাকলে হ্যাভ বিন হতে পারে, হ্যাজ বিন হতে পারে, কিন্তু যদি কখনো হ্যাড থাকে কেবলমাত্র হ্যাড বিনই বসবে। তাহলে এখানে কি হবে, বাই হুম, by whom has the glass been, বললাম না যে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে কি বসবে, বিন বসবে, তাহলে কি হলো এখানে বিন ব্রোকেন। যদি মনে রাখবে যে হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে কিন্তু সেন্টেন্স থাকলে একটা সুবিধা থাকে, যে হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে থাকলে কিন্তু সেন্টেন্সে ভার্বের থার্ড ফর্ম করা থাকে, সেই জন্য কিন্তু এটা নিয়ে আর ভাবার প্রয়োজন হয় না। দেখো ব্রোকেন ছিল, ব্রোকেন বসে গেছে। এবার হলো তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবার পাস্টে যদি আমি করি, পাস্ট ইনডিফিনাইট টেন্সের, ধরো আমি লিখলাম, আমি একটা সেন্টেন্স লিখলাম, হু রোট, হু রোট দ্য গীতাঞ্জলি, হু রোট দ্য গীতাঞ্জলি, তো এখানে কেমন হবে, প্রথমে দেখো বসবে হুর পরিবর্তে তাহলে কি বসবে, বাই হুম, এইবার দেখো রোট, রোট কোন টেন্সে আছে, পাস্ট টেন্স, পাস্ট টেন্সে থাকা মানে হেল্পিং ভার্ব হবে ওয়াজ, না তো ওয়ার, ওয়াজ আর ওয়ার, ওয়াজ একটা বোঝালে আর ওয়ার বসে মোর দেন ওয়ান মানে একের বেশি বোঝালে, তাহলে বাই হুম দ্য গীতাঞ্জলি কটা বোঝালো, একটা, তাহলে কি হবে ওয়াজ, অবজেক্ট কি বসবে, দ্য গীতাঞ্জলি, তারপরে রোটের থার্ড ফর্ম কি, রিটেন, তাহলে কি হলো বাই হুম
ওয়াজ দ্য গীতাঞ্জলি রিটেন, বাই হুম ওয়াজ দ্য গীতাঞ্জলি রিটেন। তাহলে বোঝা গেল হু দিয়ে যদি ভয়েস চেঞ্জ থাকে তাহলে কেমনভাবে করতে হবে। আর একটা দুটো উদাহরণ করাবো, তোমরা কিন্তু সহজেই করতে পারবে। এই ভয়েস চেঞ্জগুলো সত্যিই খুব একটা কঠিন নয়, জাস্ট স্ট্রাকচারটা মেনটেন করলেই হয়ে যাবে। এরপরে ধরো আমি লিখলাম যে হু ইজ রাইটিং, হু ইজ রাইটিং দ্য পোয়েম, হু ইজ রাইটিং দ্য পোয়েম। তো এটাকে তাহলে আমি কি করব, হু ইজ না সরি হু ওয়াজ, যেহেতু পাস্ট টেন্সে করব বলছি, তো হু ওয়াজ রাইটিং দ্য পোয়েম। তাহলে দেখো আইএনজি আছে মানেই বিং বসবে, তাহলে হু থেকে কি হবে, প্রথমে হু থেকে হয়ে যাবে বাই হুম, হু থেকে বাই হুম, পাস্ট টেন্স কটা বোঝালো, দ্য পোয়েম একটা, ওয়াজ অবজেক্ট দ্য পোয়েম, আইএনজির পরিবর্তে বিং, রাইটের থার্ড ফর্ম রিটেন। আশা করি এই টাইপটা বোঝা গেল। যদি কোনো সমস্যা থাকে কিন্তু অবশ্যই জানাবে আমাকে কমেন্টে। দেখো এবার আর একটা টাইপ, হু দিয়ে থাকলে তো সেটা শিখলে, এবার কিন্তু যদি ডাব্লিউএইচ আর অন্য কিছু থাকে তখন সেটা দিয়ে কেমন করব, সেটার জন্য কিন্তু একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। চলো দেখা যাক। ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস এইচভি প্লাস অবজেক্ট প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট আর প্লাস দিয়ে কোশ্চেন মার্ক। এটা কিন্তু কোশ্চেন মার্কটা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু এটা তোমাদের ভুল হবে। তবে কিন্তু তোমাদেরকে এই জায়গাটাতে মনে রাখতে হবে যে অবজেক্টটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি অবজেক্ট থাকে তবে অবজেক্টটা আগে বসবে, অবজেক্ট না থাকলে কিন্তু অবজেক্ট না বসে ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক বসবে। যেমনভাবে এই যে একটা আমি সেন্টেন্স লিখেছি দেখো, হোয়াট ডাজ হি রাইট, এই ক্ষেত্রে কিন্তু অবজেক্ট নেই, সাবজেক্ট আছে, ভার্ব আছে, হেল্পিং ভার্ব আছে, এখানে কিন্তু অবজেক্ট নেই, তাহলে অবজেক্ট বসবে না। যেমনভাবে স্ট্রাকচার আছে, তাহলে হোয়াট ইজ, এখানে দেখো ডাজ আছে, ডাজ কোন টেন্স, ডাজটা অবশ্যই প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কারণ ভার্বের সঙ্গে যখন এস অথবা ইএস যুক্ত থাকে তখন সেই ভার্বের সঙ্গে এস ইএস যুক্ত থাকলে তার পরিবর্তে কিন্তু আমরা ডু অথবা ডাজ বসিয়ে ইন্টারোগেটিভ করি। তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডু অথবা ডাজ আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর একটু আগে আমি তোমাদেরকে করিয়েছি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা প্রেজেন্ট টেন্স থাকলে এম অথবা ইজ অথবা আর থাকে, সেই কারণে কিন্তু এখানে তোমাদের কি হয়ে যাবে, হোয়াট ইজ। তারপরে কি বসাবো, ভি3, এই অবজেক্টটা কিন্তু এখানে নেই, সেই জন্য কিন্তু এটা এখানে বসবে না। ভি3 ভার্বের থার্ড ফর্ম, মানে রাইট থেকে কি হবে, রিটেন, রাইট থেকে রিটেন। আর বাই, হি থেকে হিম, হি থেকে হিম, শেষে কোশ্চেন মার্ক। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে ডাজটা গেল কোথায়। ডাজটা আসলে কিন্তু প্রশ্ন করার জন্য বসেছে, এটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ডু ডাজ ডিড থাকলে তার পরিবর্তে কিচ্ছু বসে না। যেমনভাবে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই যে ডাজটা কখন বসে বা ডাজটা কি, এর কি কাজটা কি। ডাজটা আসলে তোমাদেরকে বোঝানোর জন্য যেটা প্রেজেন্ট টেন্স। যেমন একটা উদাহরণ করি, আমি যদি এইটাকে লিখতাম যে হি রাইটস এ লেটার, আমি এটাকে লিখলাম হি রাইটস আ লেটার, এটাকে আমি করলাম অ্যাসার্টিভ। এটাকে যদি ইন্টারোগেটিভে করি, ইন্টারোগেটিভের নিয়ম কি, যে হেল্পিং ভার্বটাকে আগে করা, সাবজেক্টটাকে তারপরে করা, ইন্টারচেঞ্জ হয়। অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভের সবসময় সম্পর্কটা এই কাটা চিহ্নের মতো, অর্থাৎ এই ইন্টারচেঞ্জ অফ সাবজেক্ট অ্যান্ড হেল্পিং ভার্ব। তো এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, যদি না থাকে তখনই আসে ডু অথবা ডাজ। ডাজ হি রাইট আ লেটার, ডাজ হি রাইট আ লেটার, কোশ্চেন মার্ক হয়ে গেল। দেখো তাহলে এই ডাজটা বসেছে কেন, কেবলমাত্র প্রশ্ন করার জন্য। আর কেবলমাত্র এখানে এস যুক্ত ছিল, সেই এস এর পরিবর্তে এখানে ইএস হয়েছে। তাহলে এটার ভয়েস চেঞ্জ যদি আমি করি
তখন কি হয়ে যাবে, ইজ আ লেটার রিটেন বাই হিম। তাহলে দেখো ডাজ গেল কোথায়, ডাজটা কেবলমাত্র কোশ্চেন করার জন্য। তাহলে মনে রাখতে হবে কিন্তু যে ভয়েস চেঞ্জে যদি ডু, ডাজ, ডিড প্রথমে বসে কোশ্চেন মার্ক থাকে, তার পরিবর্তে কিছু বসে না। যেমন ধরো একটা হলো এটা, তারপরে আমি যদি বলি হোয়েন ডিড হি ক্লোজ দ্য শপ, সে কখন দোকানটা বন্ধ করেছিল। হোয়েন ডিড হি ক্লোজ দ্য শপ, দেখো এখানে কিন্তু আমার সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, এখানে এইচ ভি আছে, আর ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। এই ক্ষেত্রে কিন্তু এইটা কাজে লাগবে, কারণ অবজেক্ট আছে মানে অবজেক্ট বসবে। যেমন ধরো এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটা প্রথমে লিখলাম হোয়েন, দেখো ডিডটা দেখেই আমাকে বুঝে নিতে হবে যে এটা কিন্তু পাস্ট টেন্স। আর পাস্ট টেন্সের হেল্পিং ভার্ব আমি একটু আগেই বললাম তোমাদেরকে যে পাস্ট টেন্সের হেল্পিং ভার্ব কিন্তু ওয়াজ অথবা ওয়ার। তাহলে এখানে কি হবে, হোয়েন ওয়াজ, যেহেতু পাস্ট টেন্সে আছে, হোয়েন ওয়াজ অবজেক্ট বসাও, তাহলে এখানে কি হলো, ডাব্লিউএইচ ওয়ার্ড হলো, হেল্পিং ভার্ব হলো, অবজেক্ট বসবে দা শপ। হোয়েন ওয়াজ দা শপ, তারপরে ক্লোজড, ক্লোজড ভার্বের থার্ড ফর্ম, এই যে ভি3টা লিখেছি, ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে অবশ্যই ভয়েস চেঞ্জে। যে কোনো ভয়েস চেঞ্জ করলে কিন্তু ভার্বের থার্ড ফর্মটা মাস্ট একদম। তারপরে দেখো এখানে কি হবে, বাই দিয়ে হিম কোশ্চেন মার্ক, দেখো ডিডের পরিবর্তে কিছুই বসেনি, তাহলে ডিডটার পরিবর্তে কিছু বসেনি, ডিডটা দেখে তাহলে বুঝতে পারা গেল শুধুমাত্র যে ডিডটা থাকলে এটা পাস্ট টেন্স। তো এরপরে যদি আমি একটা উদাহরণ নেই, হোয়াই ডিড ইউ ডু ইট, হোয়াই ডিড ইউ ডু ইট, তো এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, ডিডটা হেল্পিং ভার্ব এইচবি। তো আমি প্রথমে কি বসাবো, তোমরা কতজন পেরেছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে ঠিকঠাক পারছো কিনা, বা কোথায় অসুবিধা হচ্ছে পার্টিকুলারলি কোন জায়গাতে, সেটাই জানালে কিন্তু আমার ভালো হয়। অ্যাকচুয়ালি দেখো কার কোথায় সমস্যা, পার্টিকুলার একটা জায়গাতে সমস্যা হয় অনেকের, সেই সমস্যাটা যদি তোমরা জানাতে পারো তাহলে সেই জায়গাটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। একটা রোগী কি হয়, যদি পার্টিকুলার রোগ গিয়ে বলতে পারে, ডাক্তারের রোগ ধরতে সুবিধা হয়। তো গিয়ে যদি বলা হয় যে এর গোটা শরীর চেক করো, যদি সিরিয়াস রোগী হয় তাহলে তার আগেই মারা যাবে, তাই না? সেই জন্য কিন্তু তোমাদের যদি পার্টিকুলার অসুবিধাটা বলে দাও তাহলে আমার বুঝতে অনেক সুবিধা হয়। এখানে তাহলে প্রথমে কি হবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটা হোয়াই, ডিড আছে মানেই ভেবে নিলাম আমি এটা পাস্ট টেন্স, অবজেক্ট কতগুলো বোঝাচ্ছে, একটা, তাহলে কি হবে হোয়াই ওয়াজ, তারপরে কি বসবে, অবজেক্ট ইট, হোয়াই ওয়াজ ইট, ডুর থার্ড ফর্ম কি, ডান, হোয়াই ওয়াজ ইট ডান বাই ইউ, হোয়াই ওয়াজ ইট ডান বাই ইউ, বোঝা গেল? তো এরপরে যদি করি আমি, হোয়াই আর ইউ, হোয়াই আর ইউ টেলিং আ লাই, কেন তুমি মিথ্যা কথা বলছো? তাহলে দেখো এখানে কি আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, হেল্পিং ভার্ব আছে। প্রথমে কি বসবে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দেবো, হোয়াই, এখানে কি আছে আর, এখানে কি আছে লাই। আচ্ছা আরটা কোন টেন্স, এম ইজ আর থাকলে প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্ট টেন্সে থাকলে এম ইজ আর থাকলে এম ইজ আর এর মধ্যে কোনো একটা হবে। তবে ভুল করেও কেউ ভাববে না যে এখানে আর থাকলেই আর হবে, ওয়াজ থাকলে ওয়াজ হবে, সাবজেক্ট এই অবজেক্টকে দেখেই তবে হেল্পিং ভার্ব বসবে লাই, তাহলে কটা বলছিল, একটা, তাহলে কি হবে ওয়াই ইজ, তারপরে হেল্পিং ভার্বের পরে অবজেক্ট, তো অবজেক্টটা বসিয়ে দাও। এবারে কিন্তু আমি বলছিলাম যে
আইএনজি থাকলে, ভার্বের সাথে আইএনজি থাকলে কিন্তু বিং বসবে, তো বিং বসিয়ে দাও। Why is a lie being? টেলের থার্ড ফর্ম told by you, হয়ে গেল অ্যান্সার। এখানে আরটা কিন্তু আর বসবে না, আরটা কেবলমাত্র ইন্টারচেঞ্জ হয়েছিল, সেটাকে যখনই আমি কিন্তু আর এর পরিবর্তে কিছু বসবে না। why are they breaking the door? why are they breaking the door? এটাকে যদি আমি করি ভয়েস চেঞ্জ, সেই ক্ষেত্রে কি দেখা যাবে তাহলে? এই ক্ষেত্রে দেখা যাবে কিন্তু হোয়াই আছে মানে কি বোঝাচ্ছে, এটা তাহলে কি সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, তাহলে এখানে এটা হেল্পিং ভার্ব, এখানে তাহলে প্রথমে কি আসবে, হোয়াই আছে, হোয়াই। এবারে দেখো এখানে ওয়ার আছে, কারণ কি দে ছিল বলে ওয়ার, দে একের বেশি এই জন্য ওয়ার বসেছিল, কিন্তু এখানে দ্য ডোর কটা বোঝালো, একটা, সেই কারণে হবে ওয়াজ দ্য ডোর। তাহলে দেখো এই সাবজেক্টকে দেখে তবে হেল্পিং ভার্ব, এইটাকে দেখে এটা নয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে হোয়াই ওয়াজ দ্য ডোর, আইএনজি আছে মানে তার পরিবর্তে বিং, ব্রেকের থার্ড ফর্ম ব্রোকেন, বাই দে থেকে দেম, আর শেষে কোশ্চেন মার্ক। বোঝা গেল? তাহলে এই ছিল তোমাদের ক্লাস। ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে সেকেন্ড পার্টটা, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে কোশ্চেনের পার্টটা ছিল, সেটা কিন্তু এরকমভাবে ভয়েস চেঞ্জ হয়। আশা করি সবার বোঝা গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে এই ধরনের ক্লাসগুলো তোমাদের কাছে প্রথমেই পৌঁছায়। এরপরে কিন্তু আমার শুরু হবে 0 to হিরো গ্রামার ক্লাস, একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে। আশা করি তোমরা ইংরেজি গ্রামারটা খুব ভালোভাবে শিখতে পারবে।